মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতিতে মেট্রিক শব্দের কথা হচ্ছে 10, অর্থাৎ 10 অংশ। এখানে প্রত্যেকটার ভিতরে 10 করে আছে। যেমন এখানে 10, সেন্টিতেও 10, ডিসিতেও 10, আবার এখানেও 10, এটাকেও 10, এখানেও 10, এখানেও 10, প্রত্যেকটা 10 করে আছে। অর্থাৎ একটা থেকে একটা 10 গুণ বড়, একটা থেকে একটা 10 গুণ বড়। যেমন মিলি থেকে সেন্টি 10 গুণ বড়, আবার সেন্টি থেকে ডেসি 10 গুণ বড়, ডেসি থেকে লিটার, গ্রাম অথবা মিটার 10 গুণ বড়, আবার গ্রাম, মিটার, লিটার থেকে ডেকা হচ্ছে 10 গুণ বড়, ডেকা থেকে হেক্টর হচ্ছে 10 গুণ বড়, আবার হেক্টর থেকে কিলো হচ্ছে আরো 10 গুণ বড়। অর্থাৎ আমরা যদি হিসাব করি যে বাঁ পাশ থেকে ডান পাশে যতই যাবে ততটা 10 গুণ বড় হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পরিমাপ। গণিত অধ্যায়ের একটি জটিল অধ্যায় অনেকে মনে করে, গণিতের যে মনে থাকে না অনেক সময় যে পরিমাপের এককগুলো অথবা পরিমাপগুলো, এগুলো খুব সহজে মনে রাখা যায়। মনে রাখার কিছু কৌশল আছে। আজকে যদি পুরো ভিডিওটি বা আলোচনাটি সম্পূর্ণ দেখেন তাহলে আসলে আশা করি যাতে এইটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো পরিমাপ অধ্যায়ে আলোচনার আগে আমরা জেনে নিই পরিমাপ কাকে বলে। পরিমাপ হলো কোনো কিছুর মাত্রা বা পরিমাণ নির্ধারণের প্রক্রিয়া, যা একটি সংখ্যা ও একক দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ পরিমাপ একটা এককে প্রকাশ করা হয় এবং কি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন আমার হাতে কলম আছে, এখানে কয়টা কলম? এখানে একটা কলম আছে। এই এক হচ্ছে সংখ্যা, এটা পরিমাপ করলাম যেখানে একটা কলম আছে। এখন একক দিয়ে প্রকাশ করা হয়, বিভিন্ন জিনিস প্রকাশের বিভিন্ন একক রয়েছে। এককটা কি? একক হলো কোনো কিছুর পরিমাণ বোঝাতে ব্যবহৃত নির্ধারিত ও স্বীকৃত মাত্রা। এখানে দুইটা কথা বলা আছে, নির্ধারিত আর হচ্ছে স্বীকৃত। একটা মাত্রা আছে। যেমন আমরা যদি বাজারে যাই, যদি আমরা বাজারে যে আলু পটল ক্রয় করি, তখন আমরা বলি যে 1 কেজি, 2 কেজি বা 3 কেজি বা 100 গ্রাম, 500 গ্রাম আলু পটল নেই। আবার যদি আমরা দুধ বা তেল ক্রয় করি, তখন আমরা বলি যে 1 লিটার দুধ অথবা 1 লিটার তেল বা 2 লিটার তেল, এরকম বলি। এখন বিভিন্ন জিনিস মাত্রা পরিমাপের এখানে নির্ধারিত কথা বলা আছে। এই নির্ধারিত আর হচ্ছে স্বীকৃত, বিভিন্ন জিনিস পরিমাপের বিভিন্ন স্বীকৃত এবং নির্ধারিত নাম রয়েছে। যেমন দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে, দৈর্ঘ্য পরিমাপের একক, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। আর ওজন পরিমাপের একক, ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। আর হচ্ছে তরল পদার্থ, তরল পদার্থ পরিমাপের হচ্ছে লিটার। যেমন সময়ের লেখা আছে, সময় লেখা হচ্ছে সেকেন্ড। সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড। বিভিন্ন জিনিস পরিমাপের এরকম বিভিন্ন একক রয়েছে। এখন যখন আমরা দৈর্ঘ্য মাপবো কোনো কিছু, তখন আমরা গ্রাম বলতে পারবো না, লিটার বলতে পারবো না। তখন দৈর্ঘ্য মাপবো কি হবে? মিটারে। আর ওজন পরিমাপ করবো তখন হবে গ্রাম। আর তরল পদার্থ পরিমাপ হচ্ছে লিটার। তরল পদার্থ হচ্ছে যেমন দুধ, তেল, পানি ইত্যাদি জাতীয় জিনিসগুলো হচ্ছে তরল পদার্থ। সময় পরিমাপ হচ্ছে সেকেন্ড। এখন এই এককগুলো আমাদের যে এই পদ্ধতিটা বলা মেট্রিক পদ্ধতি। এই পদ্ধতিটার আরো একাধিক অনেকগুলো একক রয়েছে। চলুন সেই এককগুলো আমরা দেখে নিই। এই এককগুলো ছোট থেকে বড় আছে, আবার বড় থেকে ছোট, দুইটা কৌশলে মনে রাখা যায়। যেমন সময় পরিমাপ একক হচ্ছে সেকেন্ড। তো সেকেন্ড 60 সেকেন্ড হয় কি 1 মিনিট, আবার 60 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে সেকেন্ড ছোট, এর থেকে বড় হচ্ছে মিনিট, আবার মিনিট থেকে বড় হচ্ছে ঘন্টা, আবার ঘন্টা থেকে বড় হচ্ছে কি দিন। 24 ঘন্টায় 1 দিন। তো এই যে দৈর্ঘ্য পরিমাপ একক, ওজন পরিমাপ একক আর তরল পদার্থ পরিমাপ একক, এগুলোর কিন্তু ছোট বড় একক রয়েছে। সেই এককগুলো মনে রাখার জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করি। এর মধ্যে একটা আমার সৃষ্ট একটা কৌশল আছে। যেমন আমি যেটা সৃষ্টি করেছি বা তৈরি করেছি, এই কৌশলটা বা নিউমেনিক্সটা হচ্ছে এরকম বলে থাকি, স্টুডেন্টদের বোঝানোর সাথে বা মনে রাখার সাথে একটা গল্পের মাধ্যমে এই এককগুলো মনে রাখার একটা ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে কি, যেমন গল্পটা হচ্ছে এরকম যে, যদি লিখি, মিলি নামে একটা মেয়ে ছিল একটা গ্রামে। সেই মিলিকে সেন্টু নামে একজন ডিসি ছিল। সেই সেন্টু ডিসি, ডিসি হচ্ছে জেলার প্রধান যে থাকে তাকে ডিসি বলে। মিলিকে সেন্টু ডিসি গ্রামে ডাকলো। সে হেঁটে গেল। এই গল্পটার মাধ্যমে আমরা সকল এককগুলো মনে রাখতে পারবো। যেমন মিলিকে সেন্টু ডিসি গ্রামে ডাকলো, সে হেঁটে গেল। যখন শুনছে যে ডিসি তাকে ডেকেছে কোনো কারণে, তখন সে দ্রুত হেঁটে গেল। এখন এই যে মিলি, এই যে সেন্টু, এই মিলি থেকে নেব আমরা মিলি। মিলি মানে হচ্ছে এখানে মিলি। পরিমাপের সবচেয়ে ছোট একক হচ্ছে মিলি। আর এই সেন্টু ডিসি থেকে, সেন্টু থেকে নেব আমরা সেন্টি।
আর এই ডিসি থেকে নেব আমরা ডেসি, আর এই গ্রাম থেকে নেব আমরা গ্রাম, আর ডাকলো থেকে নেব আমরা ডেকা, আর হেক্টর থেকে নেব আমরা হেক্টর, আর এই গেলো থেকে নেব আমরা কিলো। তাহলে এই যে আমরা লিখলাম যে মিলি, সেন্টি, ডেসি, গ্রাম, ডেকা, হেক্টর, কিলো, এগুলো হচ্ছে ছোট থেকে বড় এককগুলো, বিভিন্ন জিনিস পরিমাপের ছোট থেকে বড় এককগুলো। এখন যেমন এখানে গ্রাম হলো কিসের একক? গ্রাম হচ্ছে ওজন পরিমাপের একক। তো এখানে দেখেন এই পাশে 3টা আছে, এই পাশে 3টা আছে, তাহলে গ্রাম অথবা এখানে কি হবে মিটার। মিটার কেন? দৈর্ঘ্য পরিমাপের এককগুলো হচ্ছে মিটার, এই এককগুলো হচ্ছে মাঝখানে থাকে। আর হচ্ছে তরল পদার্থ পরিমাপ হচ্ছে কি লিটার, তাহলে এখানে হবে কি লিটার। তো এখানে মিলি মানে কি? এখানে মিলি হচ্ছে সবচেয়ে ছোট, এরপর হচ্ছে মিলি থেকে বড় হচ্ছে সেন্টি, সেন্টি থেকে বড় ডিসি বা ডেসি। মিলি হচ্ছে সবচেয়ে ছোট, মিলি থেকে বড় হচ্ছে সেন্টি, সেন্টি থেকে ডেসি, ডেসি থেকে গ্রাম, মিটার, লিটার, তিনটা যে কোনো একটা। যখন আমরা ওজন মাপবো তখন গ্রাম, যখন দৈর্ঘ্য প্রস্থ মাপবো তখন মিটার, আর যখন তরল পদার্থ পরিমাপ তখন হচ্ছে লিটার। আর হচ্ছে ডেকা, এর থেকে বড় হচ্ছে হেক্টর, হেক্টর থেকে বড় হচ্ছে কিলো, মানে ছোট থেকে বড় সাজালাম এখানে। এখন এই পদ্ধতির নাম হচ্ছে কি মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতিতে মেট্রিক শব্দের কথা হচ্ছে 10, অর্থাৎ 10 অংশ, এখানে প্রত্যেকটার ভিতরে 10 করে আছে। যেমন এখানে 10, সেন্টিতেও 10, ডিসিতেও 10, আবার এখানেও 10, এটাকেও 10, এখানেও 10, এখানেও 10, প্রত্যেকটা 10 করে আছে, অর্থাৎ একটা থেকে একটা 10 গুণ বড়, একটা থেকে একটা 10 গুণ বড়। যেমন মিলি থেকে সেন্টি 10 গুণ বড়, আবার সেন্টি থেকে ডেসি 10 গুণ বড়, ডেসি থেকে লিটার, গ্রাম অথবা মিটার 10 গুণ বড়, আবার গ্রাম, মিটার, লিটার থেকে ডেকা হচ্ছে 10 গুণ বড়, ডেকা থেকে হেক্টর হচ্ছে 10 গুণ বড়, আবার হেক্টর থেকে কিলো হচ্ছে আরো 10 গুণ বড়। অর্থাৎ আমরা যদি হিসাব করি যে বাঁ পাশ থেকে ডান পাশে যতই যাবে ততটা 10 গুণ বড় হবে, যদি ছোট থেকে বড়তে যায় যদি যত হবে তাহলে কি, তাহলে মিলি থেকে কিলো কত গুণ বড়? তাহলে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টা 10 বড় মিলি থেকে সেন্টি, সরি মিলি থেকে কিলো। এখন এখানে মিলি আছে, মিলি কি? যখন আমরা মিটার হিসাব করবো তখন মিলি মিটার, যখন লিটার হিসাব করবো মিলি লিটার, যখন গ্রাম হিসাব করবো তখন মিলিগ্রাম, আবার সেন্টি থেকে যখন কি করবো, সেন্টি কি গ্রাম না মিটার না লিটার, যখন আমরা হিসাব করবো গ্রামে তখন সেন্টিগ্রাম, যখন মিটার তখন মিটার, যখন লিটার হিসাব করবো তখন লিটার। আবার ডেসি, যখন গ্রাম হিসাব করবো তখন ডেসি গ্রাম, যখন মিটার হিসাব তখন মিটার, যখন লিটার হিসাব তখন লিটার। আর ডেকা এরকম একইভাবে, ডেকা মিটার, ডেকা লিটার, ডেকা গ্রাম হতে পারে, আর হেক্টর মিটার, হেক্টর গ্রাম, হেক্টর লিটার হতে পারে, কিলোমিটার, কিলোগ্রাম, কিলো লিটার হতে পারে। অর্থাৎ আমাদের যখন যেইটা দরকার হবে এই এককগুলো অনুসারে আমাদের এগুলোর সাথে বসবে। এ হচ্ছে আমাদের এককগুলো। আমাদের পরীক্ষা অনেক সময় দেওয়া থাকে কিলো বলে গ্রাম তৈরি করতে, আবার থাকে মিলি বলে মিটার তৈরি করতে, এত মিটার, যদি 10 কিলোতে কত গ্রাম বা কত মিটার এরকম বলে থাকে। এখন আমরা এইটা নির্ণয়ের জন্য আমরা অনেক সময় মুখস্থ করে থাকি হবে যে বলি যে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, আবার বলি যে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার, এরকম অসংখ্য। এখানে তো এই পাশে 3টা আছে, এখানে এককগুলোর ডান পাশে 3টা, বাম পাশে 3টা, 3টা করে 6টা আছে এখানে। এখন এই 6টাতে আর অনেকগুলো 636 এরকম সূত্র মুখস্থ রাখতে হতে পারে। এত সূত্র তো আমাদের মুখস্থ করা প্রায় অসম্ভব, কিছু কিছু মনে রাখা যায়, কিন্তু এটা আমরা সূত্র ছাড়াই কৌশলের মাধ্যমে এটা করতে পারি। যেমন যদি আমরা এই কৌশলটা মনে রাখি যে এই মিলি হচ্ছে সবচেয়ে ছোট, যদি আমরা ছোট থেকে বড় করি, ছোট থেকে বড়তে যাই, অর্থাৎ ছোট থেকে, যেমন আমরা যদি এখানে কোনো অঙ্কে যদি মিলি দেওয়া থাকে, যদি সেন্টি চাই অথবা ডেসি চাই অথবা ডেকা চাই অথবা হেক্টর চাই অথবা কিলো চাই, তখন হচ্ছে বলা কি ছোট থেকে বড় হওয়া। ছোট থেকে বড় হলে ভাগ করতে হয়, এটা আমাদের মনে রাখতে হবে যে ছোট থেকে বড় করতে ভাগ হয়। আবার যদি এদিক থেকে এদিকে আসে, অর্থাৎ বড় থেকে যদি ছোট হয়, যেমন কিলো থেকে হেক্টর হতে পারে, অথবা হেক্টর থেকে ডেকা হতে পারে, ডেকা থেকে ডেসি হতে পারে, মিটার হতে পারে, গ্রাম হতে পারে, লিটার হতে পারে, আবার ডেসি থেকে সেন্টি হতে পারে, সেন্টি থেকে মিলি হতে পারে। যদি বড় থেকে ছোট আসে, অর্থাৎ বড় একক থেকে ছোট একক করতে বলে, তখন আমাদের গুণ করতে হয়। এটা মনে রাখতে হবে যে বড় থেকে ছোট করতে গুণ করতে হয়, গুণ হয়। এখন গুণ করবো, কত থেকে গুণ করবো? এখান থেকে যখন যে কোনো একটা ধাপ থেকে যখন যে কোনো ধাপে যাবে, যেমন আমরা যদি বলি কিলো থেকে মিটার করবো, মানে কিলোমিটার থেকে মিটার করবো, অথবা কিলোগ্রাম থেকে গ্রাম করবো, অথবা কিলো লিটার থেকে লিটার করবো, তখন এখান থেকে আমরা কি বড়, কিলো হচ্ছে কি বড়। তাহলে আমরা যদি দেখি এখানে 1 কিলো, যদি প্রশ্ন থাকে এরকম 1 কিলো মিটার, 1 কিলোমিটার সমান এত মিটার। এখন এখানে কি হচ্ছে আছে কি সে কিলোতে,
1 কিলো বলছে, কিলো থেকে আসবে কিসে? মিটারে। তাহলে এখান থেকে এই যে কিলো থেকে আসবে কিসে? মিটারে। তাহলে কয়টা ধাপ অতিক্রম করলো? একটা, দুইটা, তিনটা ধাপ। তিনটা ধাপ মানে কি? 3টা 10। তাহলে 3টা 10 গুণ করলে কত হয়? 3টা 10 গুণ করলে হবে আমাদের 1000। তাহলে এখানে 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। এখানে 1 দেখে 1000 দিয়ে গুণ, এখানে যদি 2 হতো তাহলে 2 দিয়ে গুণ, 3 হলো 3 এর সাথে গুণ হতো। আবার যদি আমাদের বলে যে বললো যে 10 মিটার সমান সমান কত কিলোমিটার, যেমন 10 মিটার সমান কত কিলোমিটার, খালি করে থাকলে এখানে 10 মিটার, তাহলে এখানে আছে কিসে? মিটারে। মিটার থেকে যাবে কিসে? কিলোমিটারে। তো মিটার থেকে যদি কিলোমিটার যাবে কয় ধাপ? 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, অর্থাৎ 3 গুণ বড়। 3টা 10, 3টা 10 মানে কি? 3টা শূন্য, 3টা শূন্য মানে 1000, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে যে এককটা আছে। তাহলে আমাদের এখানে আছে কত একক? এখানে 10। এই 10কে যদি আমরা 10কে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কি হবে? এই শূন্য চলে যায় না, এখন থাকে কত? উপরে 1, নিচে থাকে 100। তো উপরে 1, নিচে 100, এটা যদি আমরা ভাগ করি তাহলে হয় কত? এই শূন্যের কারণে 1, আর এই শূন্যের 0, আর এই 1-এর কারণে দশমিক, না সামনে কোনো কিছু নেই, মানে 0। অর্থাৎ এটাকে এভাবে লেখা যায় যে 100 ভাগের 1 অথবা 0.01 কিলোমিটার। তো আমরা এইভাবে যে কোনো এককগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট করতে পারবো। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে যে ছোট থেকে বড় হলে ভাগ করতে হয়, আর বড় থেকে ছোট করতে হলে গুণ করতে হয়। আবার এটা বড় থেকে ছোট মনে রাখা যায়, যেমন এভাবে বলা যায়, যদি আমরা বড় একক থেকে ছোট এককে নিই তাহলে এরকম বলা যায়, কিলাইয়া, হাকাইয়া, ঢাকা, মাইলে, দেশে শান্তি মিলিবে। যদি আমরা এটা বলি তখন কিলাইয়া মানে হচ্ছে কি? কিলাইয়া মানে হচ্ছে কিলো, কিলাইয়া থেকে কিলো, আর হাকাইয়া থেকে হেক্টর, আর ঢাকার থেকে ডেকা, আর মাইলে থেকে মিটার, আর দেশে থেকে ডেসি, আর এই শান্তি থেকে সেন্টি, আর মিলি থেকে মিলি। এই নিমোনিক্স এর মাধ্যমেও কিন্তু আমরা এই বড় থেকে ছোট এককগুলো মনে রাখতে পারি। অর্থাৎ সবচেয়ে বড় হচ্ছে কিলো, এরপরে হেক্টর, এরপরে ডেকা, এরপরে মিটার, এরপরে ডেসি, এরপরে সেন্টি, এরপরে মিলি। এখানে মিটার হচ্ছে একক, যেমন দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। এখানে আবার মিটারের জায়গায় আমরা লিখতে পারি গ্রাম অথবা লিখতে পারি লিটার। এই তিনটার যে কোনো একটাই লেখা যাবে এখানে, ঠিক আছে? তাহলে কিলো কি? কিলো মিটার হলে মিটার, গ্রাম হলে গ্রাম, লিটার হলে লিটার, ঠিক আছে? কিলো আবার হেক্টর হলে কি? হেক্টর মিটার হতে পারে, হেক্টর গ্রাম হতে পারে, হেক্টর লিটার হতে পারে। আবার ডেকার ক্ষেত্র কি? ডেকা মিটার হতে পারে, ডেকা লিটার হতে পারে, ডেকা গ্রাম হতে পারে। আবার ডেসির ক্ষেত্র কি? এখানে আর এইগুলো তো এককই আছে, এখানে মিটার গ্রাম গ্রামই থাকবে। ডেসি মিটার হতে পারে, ডেসি লিটার হতে পারে, ডেসি গ্রাম হতে পারে। সেন্টিমিটার হতে পারে, সেন্টি গ্রাম হতে পারে, সেন্টি লিটার হতে পারে। মিলি গ্রাম হতে পারে, মিলি লিটার হতে পারে, মিলি মিটার হতে পারে। তাহলে এটা হচ্ছে কি? বড় থেকে ছোট। আর আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে কি? ছোট থেকে বড়। তবে ছোট থেকে বড়টা দিয়ে অঙ্ক করলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা। আর এখানে সেম একই, এখানে প্রতিটা 10 করে আছে, ঠিক আছে? যদি ছোট থেকে বড় হয় তাহলে কি হবে? ছোট থেকে বড় হলে ভাগ হয়, আর বড় থেকে ছোট হলে গুণ হয়। এখন আমরা যদি একটা অঙ্ক করি, একটা সমস্যার সমাধান করি, তাহলে এই বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে। পঞ্চম শ্রেণীর অনুশীলনী 11 এর ক 1 নম্বর অঙ্ক। রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? দেখেন এখানে রাজুর উচ্চতা দিয়েছে মিটারে, আর তার ভাইয়ের উচ্চতা দিয়েছে ডেসিমিটারে, আবার উত্তর চেয়েছে আমাদের সেন্টিমিটারে। তাহলে আমাদের কি করতে হবে? এই সবগুলো এককে সেন্টিমিটারে প্রকাশ করে দিতে হবে সবার আগে। এখন তাহলে জানতে হবে যে কত মিটার কত সেন্টিমিটার। তো আমাদের মুখস্থ করতে হবে 100 সেন্টিমিটারের সমান 1 মিটার, আবার ডেসিমিটারে আছে এখানে। তাহলে এখন আমরা যদি ওইগুলো মুখস্থ না থাকে তাহলে অঙ্কগুলো করতে পারবো না। কিন্তু যদি আমাদের এই কৌশলটা মনে থাকে যে এখানে যদি আমরা লিখি সবচেয়ে ছোট হচ্ছে কি? মিলি, এরপর হচ্ছে মিলিমিটার হতে পারে, মিলি লিটার হতে পারে, মিলি গ্রাম হতে পারে। মিলিকে সেন্টু সেন্টি, হ্যাঁ, ডিসি ডেসি, গ্রাম, মিটার অথবা লিটার, এই এককগুলো বসবে। এরপর ডাকলো ডেকা, হ্যাঁ, হেঁটে গেল হেক্টর, আর গেল মানে হচ্ছে কিলো। এই বিষয়টা যদি আমাদের খেয়াল থাকে যে মিলি সবচেয়ে ছোট এবং সেন্টি এবার ডেসি। আরেকটা বিষয় হচ্ছে কি? যে
যদি ছোট থেকে বড় হয়, যেমন এই যে ছোট থেকে যদি বড় হয় তাহলে কি হবে, ছোট থেকে বড় হলে ভাগ। আর যদি এখানে এই বড় থেকে, আর যদি এরকম হয় যে বড় থেকে ছোট হয়, যদি বড় থেকে ছোট হয় তাহলে কি হবে, গুণ। এই দুইটা কথা মনে রাখলে আমাদের সবগুলো অঙ্ক, সবগুলো একক পরিবর্তন করা যাবে। কিলো থেকে মিটার, কিলো থেকে সেন্টি, অথবা ডেকা থেকে ডেসি, সবগুলোই করা যাবে। মনে রাখতে হবে সবগুলোতে আছে 10 করে, কারণ এটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। মেট্রিক মানে হচ্ছে কি 10। এখানে সবগুলোতে কত করে আছে, 10 করে আছে, সবগুলোতে 10 করে আছে। এখন দেখেন এখানে এই যে প্রশ্নে এখানে বলা আছে রাজুর উচ্চতা 1.35 মিটার। তো আমরা লিখি রাজুর উচ্চতা 1.35 মিটার। এখন আমাদের প্রশ্নটা অ্যান্সারটা চাইছে কিসে, উত্তরটা চাইছে সেন্টিমিটারে। তাহলে আমরা এটা সেন্টিমিটারে প্রকাশ করব। রাজুর উচ্চতাটাকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি, দেখেন এখানে আছে কিসে, মিটারে। তো মিটারটা কোথায় আমাদের খুঁজতে হবে, এই যে মিটার, এখানে যে মিটার আছে এখানে, মিটার থেকে করতে হবে কেমন, সেন্টিমিটার। তাহলে এই মিটার থেকে আসতে হবে সেন্টিমিটার। তো আমরা এখান থেকে আসবো কোথায়, সেন্টিমিটারে। এখন কি হলো, তো এখানে মিটার বড় না সেন্টিমিটার বড়, মিটার বড়। তাহলে এখানে কি হচ্ছে, বড় থেকে ছোট হতেছে। তো বড় থেকে ছোট হলে কি হয়, বড় থেকে ছোট হলে হয় গুণ। এই বড় থেকে ছোট হলে হয় গুণ। তাহলে কত দ্বারা গুণ করবো, এখানে কয়টা ধাপ, কয় গুণ বড়, মিটার থেকে সেন্টি হচ্ছে 2 গুণ বড়, এই ডেসি এরপরে সেন্টি। তাহলে 2টা 10-এর গুণ করলে হয় 100। অর্থাৎ এই বড় থেকে ছোট হলে গুণ হয়। তো এখন আমি এখানে যত মিটার আছে এর সাথে আমি 100 গুণ করলে হবে কি, আমাদের সেন্টিমিটার চলে আসবে। তাহলে আমাদের এখানে আছে 1.35 মিটার, এর সাথে গুণ হবে আমাদের 100। এখন আর মিটার থাকবে না, এখন হয়ে যাবে কি সেন্টিমিটার। এখন এখানে কি হবে হলো, কারণ হচ্ছে 1 মিটার সমান সমান কত, 100 সেন্টিমিটার। কিভাবে বলতাম, কারণ এখানে মিটার আছে, মিটার মানে তো 1 মিটার। তো 1 মিটার থেকে যদি আমরা সেন্টি আসে তাহলে কয় গুণ বড়, 2 ধাপ বড়। 2 ধাপ মানে 10, 10, 100, 10 10 100। তাহলে এখানে আমাদের এটা লিখে দিতে হবে থার্ড ব্র্যাকেটে, যে কি, যে 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, অথবা 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, যেটা লেখে এখানে। এটা দেখে, এটা মুখস্থ করা লাগে না আমাদের, আমরা এই ফর্মুলাটা অনুসরণ করলে কিন্তু লিখতে পারবো। তাহলে এখানে 100 দ্বারা গুণ করি, এখানে এখানে আছে দশমিক। এখন দশমিক ভাঙানোর নিয়ম হচ্ছে কি, দশমিক ভাঙানোর নিয়ম হচ্ছে উপরে লব হবে পূর্ণ সংখ্যা দশমিক বাদে। তাহলে 1 3 5 পূর্ণ সংখ্যা লিখলাম দশমিক বাদে। নিচের কি হর হবে, নিচে হর হবে দশমিকের কারণে 1, দশমিকের পর যতটা অঙ্ক ততটা শূন্য। এখানে দশমিকের পর 2টা অঙ্ক আছে, এখানে 2টা শূন্য বসবে, এই গুণ চিহ্নের গুণ চিহ্ন। এখানে 100 100, এই সেন্টিমিটারের সেন্টিমিটার। এই যে এখানে 100 লিখছি, মনে মনে নিচে কি আছে, এখানে মনে মনে নিচে 1 আছে। পৃথিবীর সব সংখ্যা নিচে মনে মনে 1 আছে। তাহলে এই 100 হচ্ছে উপরে, আর আমাদের এই 100 হচ্ছে নিচে। উপরে নিচে থাকা মানে হচ্ছে ভাগ অবস্থায় থাকা, আর ভাগ অবস্থাকে ভাগ করে বলা হয় কাটাকাটি। যে আমরা এই 100 আর 100 কাটা দিলাম, এটা কিন্তু ভাগ করলাম, অর্থাৎ 100কে 100, তাহলে থাকে কত আমাদের 135 সেন্টিমিটার। তাহলে আমাদের কি 1.35 মিটার মানে হচ্ছে কি 135 সেন্টিমিটার। এখন রাজুর উচ্চতা সেন্টিমিটার বের করলাম, এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক, পৃষ্ঠা হচ্ছে 121। এবার বলছে যে তার ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6 ডেসিমিটার। তাহলে কি, তার ভাইয়ের উচ্চতা, তার ভাইয়ের উচ্চতা, তার ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6 ডেসিমিটার। 9.6 ডেসিমিটার। এখন এই ডেসিমিটারকে আমার করতে হবে কি সেন্টিমিটার, কারণ কি, যে আমাদের উত্তর সেন্টিমিটারে চেয়েছে। তাহলে ডেসি আছে কোথায়, ডেসি কোথায়, এই যে এখানে আছে ডেসি। ডেসি থেকে আসবে হলো সেন্টিতে। তাহলে ডেসিটা সেন্টি কয় ধাপ, 1 ধাপ। এখন ডেসিমিটার বড় না সেন্টিমিটার বড়, অবশ্যই ডেসিমিটার বড়। তাহলে বড় থেকে যদি ছোট হয় তাহলে কি হয়, গুণ হয়। তাহলে কয় ধাপ হবে, এখানে 1 ধাপ। 1 ধাপ মানে কি, একটা 10। তাহলে যত ডেসিমিটার 10 তার সাথে 10 গুণ করলে কি হবে, সেন্টি হয়ে যাবে। তো এখানে আছে কত, 9.6। এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে হয়ে যাবে কি, এটা সেন্টিমিটার। এখন আমাদের এখানে কি লিখে দেবে থার্ড ব্র্যাকেটে, এই যে 1 ডেসি সমান কত, 10 সেন্টি। 1 ডেসি সমান 10 সেন্টি, অথবা 10 সেন্টিমিটার সমান 1 ডেসি। এখন এটাকে মিটার অঙ্কের জন্য মিটার লিখবো। তাহলে আমরা লিখতে পারি যে 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। এটা আমরা লিখে দিতে হবে। এটাকে মুখস্থ করছি আমরা, না মুখস্থ করিনি। এই যে একটা থেকে একটা 10 গুণ বড়, তাহলে ডেসি থেকে সেন্টি কয় গুণ বড়, 10 গুণ বড়। তাহলে 1 ডেসি সমান কত, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তো বড় থেকে ছোট হলে গুণ হয়, জন্য গুণ করলাম। এখন এখানে দশমিক ভাঙাবো। দশমিক ভাঙানোর নিয়ম হচ্ছে উপরে লব হবে দশমিক বাদে পূর্ণ সংখ্যা, আর নিচে হর হবে দশমিকের কারণে 1, দশমিকের পর যতটা অঙ্ক অতটা শূন্য। এখানে একটা অঙ্ক আছে, একটা শূন্য, এই গুণ চিহ্নের গুণ চিহ্ন। এখানে 10-এর 10, এই 10-এর নিচে মনে মনে কি আছে, 1 আছে। পৃথিবীর সব সংখ্যার নিচে মনে মনে থাকে 1, আর এই সেন্টিমিটারের সেন্টিমিটার। এখন উপরে নিচে থাকা মানে হচ্ছে ভাগ অবস্থায় থাকা। তো আমাদের ভাগ করি, অর্থাৎ ভাগ করে মানে কাটাকাটি করলাম। 10 10 জায়গায় 10 10 10 ভাগ করলে 1 হয়, 1 লেখা লাগে না।
আর নিচে একদম এমনি থাকে, নিচে লেখা নেন, উপরে থাকে 96, তাহলে পালাম কোথায়? তাহলে 96 সেন্টিমিটার। তাহলে তার ভাইয়ের উচ্চতা হচ্ছে 96 সেন্টিমিটার আর রাজুর উচ্চতা হচ্ছে 135 সেন্টিমিটার। এখন বলছে কি দুজনের উচ্চতার পার্থক্য, পার্থক্য মানে কি বিয়োগফল বা বিয়োগ। তাহলে রাজুর উচ্চতা থেকে তার ভাইয়ের উচ্চতা যদি বিয়োগ করি তাহলে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কি লিখবো? দুজনের উচ্চতার পার্থক্য, দুই জনের উচ্চতার পার্থক্য। রাজুর উচ্চতা ছিল কত? 135 সেন্টিমিটার আর তার ভাইয়ের উচ্চতা হচ্ছে 96 সেন্টিমিটার। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 6 প্রথমে এই এককের করে এককের সাথে একক বিয়োগ করব। তাহলে 6 আছে 15 আমরা কত হলে 9 হলে, হাত আছে কত? 1, 9 আর 1 10, 10 আছে 13 হবো 3 হলে, হাত আছে 1, একা একে মিলে আছে 0, সামনে 0 লেখা লাগে না, তাহলে 39 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। তাহলে উত্তর হবে যে পার্থক্য 39 সেন্টিমিটার। এই সেমি মানে হচ্ছে সেন্টিমিটার, আমরা কখনোই সেমি বলবো না, লিখবো সেমি, কিন্তু বলতে হবে মুখে উচ্চারণ করতে হবে সেন্টিমিটার। অর্থাৎ যে সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে সংক্ষিপ্ত রূপ বলবো না, আমরা পুরোটাই বলবো বলার সময়। তো এইভাবে আমরা যে কোনো এককগুলো পরিমাপ, যে পরিমাপ এককগুলো আছে যে কোনো একটা একক থেকে আরেক এককে কনভার্ট বা রূপান্তর সহজেই করতে পারবো। আমাদের অনেক সূত্রগুলো মুখস্থ করতে হবে না।